চোখের জল নাকের জল সব বাসি গেছে। কি যে নাতি কি যে কে ইটছে। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 9টা, যাচ্ছি আমি দোকানে। একটা মজার কথা আপনাদেরকে শেয়ার করি কালকের। সেটা হচ্ছে গাইস, এই কথাটা বলার আগে আমি আমাকে নিজে একটু ব্লেম করি। সেটা হচ্ছে আমি একটা গর্দভ, আমি একটা মানে কি বলতাম, আমার নিজেরে কি বললে সবচেয়ে ভালোই মাথায় উঠে আসতেছে না। সেটা হচ্ছে গিয়ে কালকে গাইজ আমার পরীক্ষা ছিল। আপনাদেরকে বলছিলাম যে আমি গত ব্লগে আমি বলছিলাম যে মানে গতকালকে আমার এক্সাম ছিল, কিন্তু গতকালকে যে 7 তারিখ আমি ভুলে গেছি। আসলে গতকালকে আমার এক্সাম ছিল না। আমি এক্সাম হলে গিয়েছি, গিয়ে দেখি আমার এক্সাম নাই। ভাই আমার মানে আমি যে টেনশনে পড়ে গেছি, কি রে ভাই আমার এক্সাম কেন আজকে নাই, আজকে তো 8 তারিখ। পরে আমি ওখান থেকে বের হয়ে আসি, মোবাইল চেক করতে আসি, দেখি আসলে তো গতকালকে ছিল 7 তারিখ, আজকে 8 তারিখ। মানে এবার বলেন আমার লাইফে এই সেকেন্ড টাইম একটা বিগ মিস্টেক হয়েছে। মানে বিগ মিস্টেক বলতে মাথায় কাজ করতেছে না আমার, যে আমি এটা কেন হয়েছে আমার সাথে। 2 দিন হসপিটালে থাকি, আমার মাথা মানে রোগী হয়ে গেছে, বুঝছে। তো আর কি, এটা অনেকক্ষণ চিন্তা করলাম, চিন্তা করে সোজা চলে এলাম হসপিটালে ভাতিজা এখন অনেকটা ভালো আছে। ওরা আজকে রিলিজ করে নিয়ে যাবে বাড়িতে, অ্যান্ড ডাক্তারের অ্যান্টিবায়োটিক ডোজ ওরা বাড়াই দিছে। টোটাল আরও 7 দিন দিতে পারবে, মানে টোটাল 10 দিন আর কি। তো ওই কারণে ওরা এখন আজকে রিলিজ করে বাড়িতে নিয়ে আসবে। আর থ্যাংক গডলি, ভগবান আশীর্বাদে ও ভালো হয়ে গেছে। অনেক কষ্ট পাইছে এই কয়দিন, অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে জ্বর, এগুলো নিয়ে খুবই পেনে আসছিল। আর আমার কালকে পরীক্ষা ছিল না, সেটা আজকে পরীক্ষা। গাইস কালকে আমি দোকান ঝাড়ু দিনে রাতে যাওয়ার আগে, তো এখন দোকান ঝাড়ু দিব। কিন্তু গাইস আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আপনারা কালকে কে কে চন্দ্রগ্রহণ দেখছেন অবশ্যই কমেন্টে জানাই না। আপনাদের ওইদিকে চন্দ্রগ্রহণটা কেমন দেখা গেছে অবশ্যই একটা ছবি তুলে আমাকে শেয়ার করিয়ে, আমি ওগুলো আমার ফেসবুকে আমার ইউটিউবে শেয়ার করব যদি আপনারা আমাকে পাঠান। তো আর সত্যি বলতে আমাদের এখানে চন্দ্রগ্রহণটা অনেক সুন্দর ছিল, বাট রাতে অনেক অন্ধকার ছিল, আমার ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না, তাই ওটা ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি নাই। আজকে সকালে নাস্তা পরোটা আর হচ্ছে চা, একটা পরোটা A50 তো। ওকে, ইটস মাই টার্ন। নাস্তা কমপ্লিট করে একটা ক্যারাম খেলছিলাম। মানে ক্যারাম বলতে কি, ওর একটা গুটি ছিল, একটা গুটিকে পালাই দিলাম। দেখছি আমি কত ভালো পারি। তো গাইস এখন আমার করতে হবে পড়াশোনা, কারণ আমার আর 2-3 ঘন্টা পরে পরীক্ষা। তো ইটস টাইম টু পড়াশোনা, যেটা আমাকে দিয়ে হয় না। তারপরে করতে হবে। ওকে, তো এখন 11:30 বেজে গেছে, বাড়িতে যাইতেছি। দুপুরের খাওয়া খেয়ে পরীক্ষার জন্য যেতে হবে। গাইজ এই জায়গাটা চিনতে পারতেছেন? এই জায়গাটা আর কি এই কদিন বন্যা ছিল, কদিন বলতে কি প্রায় 6-7 মাসের মতো বন্যা ছিল। এখন তো মোটামুটি অনেক পানি শুকাইছে, তারপরে ভিজে ভিজে আছে। এই যে কি যে নাতি, ও মা গো, চোখের জল নাকের জল সব বাসি গেছে। কি যে নাতি কি যে কে ইটছে। আয়ো দাদু কাছে আয়ো। কিলে তো কাঁদা কিলে এত ফিটছে এত মা কখন হিটছে, ইয়েন্দি হিটছে রে, কি আদি হিটছে, আদি হিটছে, এত বড় সাহস। কানা থামিস আইয়ে, ওরে তোর হিট না হয় না, তোর আরে হিটবো তোর মা। ও পুষান চলে আসছি স্কুল থেকে। আজকে ক্লাস করছে নি সকালে? আজকে সকালবেলা সে ঘুম থেকে উঠে বলতেছে স্কুলে যাবে না। আমি তো মনে করছি ধুম একটা পিঠা দিমু, ফিডে দিয়ে তারপর স্কুলে পাঠামো। যাক ভাগ্য ভালো, স্কুলে চলে গেছে ভালোই। হাতে ডরে চলিয়েছে আঙ্গ ঘরে। নাতি আইও, কিসে চাই শুনি, কিছুই তো নাই। কান দিয়ে মা এতে পিডাই, হাই রে আমার নাতি তারে পিডাই। মুখ মুছিলো। আরে রে আমার নাতি রে ফিরছে রে। এখানে একটু আদর করে দে সা, ওরকম না দে দে, এখানে আদর করে দে। এ গুড, যাও মাছ খান করে দিব, যাও। মা এসে যাও, হিট তো না হিট
ওই গে হুরের জল ময়লা বাবা, হুরের জল ময়লা। ও তোর ময়লা আলাইছে, যা স্নান করতে হয় তো পুকুরে স্নান করবো। তো চলে এসছে আমার দুপুরের খাবার, একটা সুন্দর মাছ ভাজি, লাউর ঝোল আর ভাত। তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বেজে গেছে 12টা। এখন যাব আমি কলেজের দিকে, এখান থেকে যাইতে আমার আধা ঘন্টা লাগবে, কালকে লেট হয়েছে তাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। তো গাইস আসছি কিছুক্ষণ পরে। তো গাইস ফাইনালি আমার পরীক্ষা শেষ, আর এখন বাজে আজ যেন পরীক্ষা শেষ বেটা। একবেলা খাওয়া দেখলাম আমি তরল দেখি কেটা রে এত যাবে ধরো কাইলে খাও, ইয়ে খাইবে খাও। একটু হালকা মেরেছে বন্ধু আগে বলবেন একটা কাহিনী করছে আমরা আজকে। গাইজ আমার সাথে একটা মজার কাহিনী করছে, সেটা হচ্ছে কি দাঁড়ান আপনাদের আগে দেখাই। ভাই প্রচুর খিদা লাগছে, তাই দোকানে এসে বন্ধুর সাথে বসে বসে বুটমুড়ি খাইতেছি। এই যে দাঁড়ান, এই যে গাইজ দেখেন আমার ছবি, এই যে এটা আমি, মানে এই চেহারার সাথে এই চেহারার কোনো মিল নেই। তো যে ম্যাডামটা আমার মানে কাগজ দেখে সিগনেচার করতে আসছিল, তো উনি প্রথমে আমার দিকে তাকাইছে, তারপর এটা খুঁজে বের করছে। পরে উনি কি করছে জানেন, উনি আমার দিকে বারবার তাকাইতেছে। তাই আমি বলতেছি ম্যাম এটা আসলে আমি তখন অনেক মোটা ছিলাম, তো এখন তো শুকাই গেছি, তাই আমাকে এটার সাথে চেহারা ম্যাচিং করতেছে না। আমি চিন্তা করছি যদি উনি যদি এটা বিশ্বাস না করতো তাহলে আমার পরীক্ষা দিতে দিত না। বুঝছি ঠিক আছে গাইস, পেয়ারা মাখা আজকে আমার তো লড়াই লেগে গেছে। বন্ধু আমাকে বুট মিলিও খাওয়াইতেছে, পেয়ারা মাখা খাওয়াইতেছে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ বন্ধু। ওই বেটা ধন্যবাদ তুই আর দেশকে বেটা, তুই খাওয়াইছিস, তুই ধন্যবাদ নিজেরে দিবি। আমি নিজে ধন্যবাদ দিতেছি। দুইটা বন্ধুরা মিস করতেছে, একটা হচ্ছে সুমন, একটা হচ্ছে গিয়ে সুমন্ত গাজা, একটা হচ্ছে ফরাদ, আর একটা হচ্ছে গিয়ে আশা। তোমার দেখলে বেগুন মিল করেও খাইতাম। বন্ধু কদিন পরে পর হয়ে যাবে আমাদের থেকে। তো গাইস আজকে বড় থাকবে এই পর্যন্ত, আর এই ছিলাম আজকে দিন কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই গাইস। 10:30 আমার মোবাইলের কট পড়ে গেছে।